দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের পথ চলা অবশেষে পুরোটাই গেরুয়ায় ভাসছেন এই মুহূর্তে পাপিয়া অধিকারী। দিদি, প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা তোমায়। যখন প্রথম জানতে পারলে এত মার্জিনে ভোটে জিতছো, আমি সেই সময় অনুভূতিটা জানতে চাই। প্রথমে 4টে রাউন্ড পিছিয়ে ছিলাম, তারপর 5th রাউন্ড থেকে সেই যে ধরলাম, আর একবারের জন্য পেছনে ফিরে তাকাতে হয়নি। তো এইটা দর্শকদের, আমার ভোটার্সদের আশীর্বাদ। আপনারা আমার উপর ভরসা রেখেছেন, যেমন মোদিজি আমার উপর ভরসা রেখেছেন, যেমন এত বড় ভারতীয় জনতা পার্টি, পৃথিবীর সর্ববৃহৎ দল, আমার উপর ভরসা রেখেছে। তাই আপনারাও ভরসা রেখেছেন আমার উপর, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ জানাই আপনাদের, খুব ভালো লেগেছে। মোদিজির সঙ্গে আমার মনে হয় শেষ কথা, আমার যদি খুব ভুল না হয়, জিতকে আনা, এই কথাটা বলেছিলেন। উনি বলেছিলেন মেহনত কিজিয়ে জিতকে আনা, জিতকে আইয়ে। এমন উনি ইন্সপায়ার করলেন না। এই যে এতদিন অনুপ্রেরণা শুনেছি, আসল অনুপ্রেরণা দুটো কথা, মেহনত কিজিয়ে জিতকে আইয়ে। ওহ, হোয়াট আ মোটিভেশন! একদম না, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। এইরকম করে উনি বলেছেন। মেহনতও করেছি, জিতেও এসেছি, ওষুধ বধ করে এসেছি একেবারে। জায়ান্ট কিলার বলা হচ্ছে তো। তো জায়ান্ট মানে তো ডেমন মানে তো রাক্ষস। তো এখানে আবার দুটো, রাক্ষস আর খোকস, দুটোকেই বধ করে এসেছে। যেদিন রেজাল্ট বেরোলো সেদিনই থরওয়ারি কম্পমান শেষ। দুজনে হাইড আউটে, দুজনকে আর পাওয়া যাচ্ছে না বাজারে। আগামী 9 তারিখ শপথ গ্রহণ, যদি তোমার কাছে কোনো মন্ত্রিত্বের সুযোগ দেন মোদিজি, তোমার পছন্দের কোনো দফতর রয়েছে? সব দপ্তরই পছন্দের, কারণ সব দপ্তরই প্রচুর কাজ করার আছে, ওরা কাজ করেন। আমি যেগুলো জানি কালচার, সেইটা তো ভালো হবেই। এবার অন্য কোনো কালচারও যদি আমার ভাগ পড়ে, তো সেইটা আমি চেষ্টা করব। ধরো আমাদের পিডব্লিউডি, রাস্তাঘাট সব বাজে, বিচ্ছিরি। তো যে পিডব্লিউডির মন্ত্রক পাবে, তাকে বলবো ভাই আপনি আমার সঙ্গেও কাজ করবেন, কারণ আমার এগুলো সব ঠিকঠাক করতে হবে। রাস্তাঘাট ঠিক করবো, আমি বলে দিয়েছি। এবার ট্রেডের লোক এত আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, এখনো আমাদের ইন্ডাস্ট্রি হয়নি। ইন্ডাস্ট্রি আমরা করব। তো ট্রেডের লোক তাকিয়ে আছে আমার দিকে, কিভাবে আমরা আমূল পরিবর্তন করতে পারি। আমি মেটামরফোজ করব, নট অনলি আ চেঞ্জ বাট মেটামরফোজ, কমপ্লিট চেঞ্জ, absolute change. I'll make it. I'll do it. I have strategized everything. এখন শুধু ইমপ্লিমেন্টেশনের অপেক্ষা, আর লোকেদের নডের অপেক্ষা। লোকেরা বলবে হ্যাঁ, যারা এর মধ্যে আছে এটা করলেই ভালো। আমি তাদেরকে বলবো আপনারা এই আমার স্ট্র্যাটেজি আপনারা দিক নির্দেশ দিন। এরপর ইন্ডাস্ট্রির কথা বললে, টলিউড ইন্ডাস্ট্রি যেটা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে পড়ে আছে, অনেকের সোশ্যাল পোস্ট, অনেকে এখন প্রতিবাদ করছেন, সরব হচ্ছেন। যদি টলিউডের দায়িত্ব দেওয়া হয় দিদি, টলিউডে তুমি কি কি কাজ করবে? অনেক কাজ করার আছে। আসলে সবাইকে কর্মময় হতে হবে, অনেক কর্মহীন পড়ে রয়েছে। আর দেখবে কিছু কিছু আর্টিস্ট খুব ভালো ভালো চরিত্র পেয়েছে। কেন এভাবে কনসলিডেট করা হবে যে এই আর্টিস্টগুলো এই ভালো ভালো পার্টগুলো করবে? পুরো ট্রেডটা দাঁড়িয়ে রয়েছে, পুরো আমাদের আর্টিস্ট, পুরো টেকনিশিয়ানসরা, ওই টেকনিশিয়ানসই আমাদের ক্যামেরা ডিপার্টমেন্টে থাকবে। কেন? সবাই মিলে তো ছড়িয়ে দিতে হবে। তো একটা মায়ের 10টা ছেলে, ও যদি শুধু 2টো ছেলেকেই ভাত দেয়, বাকি 8টা ছেলে না খেয়ে মায়ের দিকে তাকিয়ে থাকবে, তারা কি প্রপার অভিভাবক? ঘন্টা তারা ব্যাঙের অভিভাবক ছিলেন এতদিন। তারা ব্যাঙ, খালি চ্যাংবাজি করেছে, চ্যাংরামি করেছে। 10 জনকেই খেতে হবে। এবার ব্যান কালচার, ভাবো কত বড় সাহস। এই তুমি কাজ করবে না, চলে যাও, তুমি 3 মাসের জন্য সাসপেন্ড। তুই কে? তুই কোথাকার? তুই কি জানিস? কিচ্ছু জানে না সিনেমা সম্পর্কে। এসে গেছে সিনেমাকে রাজা হতে, সিনেমাতে রাজা হতে। কে রে? আমাদের রাজ কাপুর, আমাদের সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তরুণ মজুমদার, রাজেন তরফদার, এইসব বড় বড়, গৌতম দা, রীনাদি, ওই বড় বড় সমস্ত ডিরেক্টর। হীরালাল সেন প্রথম ছবি করেছিলেন সারা ভারতবর্ষে। তাহলে আমরা সব দাদা সাহেব ফালকে বলি না, দাদা সাহেবের আগে হীরালাল সেন।
ওই বাংলার মানুষ আমরা, সেই বাংলার সিনেমাও চলে গেছে ওই মূর্খটার, গন্ড মূর্খের হাতে, যে কিনা ব্যান করছে, নিষিদ্ধ করছে। স্টুপিড কোথাকার, অপগণ্ড একটা। তবে দিদি, গতকালের একটা ঘটনা আমাদের প্রত্যেককে নাড়িয়ে দিয়েছে। কি বলবে তুমি এটা নিয়ে? আহা, দেখো, যদি উল্টো হতো রেজাল্টটা, আমরা জিতে গেছি, আমরা সরকার গঠন করব, সব তৈরি, তার মধ্যেও ওরা এরকম আমাদের লোকদের নিয়ে, তাও ভাড়া করা গুন্ডা দিয়ে, যাতে প্রত্যেকটা গুলি শরীরে শরীরে ঢুকে যাক, প্রত্যেকটা গুলি একেবারে ভেতরে বিষাক্ত করে তাদের মেরে ফেলুক। ড্রাইভারটার কি অবস্থা, কটা কটা গুলি বের করা গেছে, সেও প্রচন্ড ক্রিটিক্যাল আছে। কেন? আমরা, আমাদের ছেলেরা যদি শুরু করে, আপনাদের হাতেই অস্ত্র আছে, আমরা অস্ত্র বার করতে পারি না, জোগাড় করতে পারি না, আপনারা কোথায় যাবেন? যদি আমাদের এত বড় বেঙ্গলে এত আমাদের বিজেপি সমর্থক, কোথায় যাবেন আপনারা? আমরা সবাইকে শান্ত করে রেখে দিয়েছি, সবাইকে, ইয়াং ছেলে সব, এতদিন 15 বছর ধরে তারা এইভাবে অপমানিত হয়েছে, এইভাবে অত্যাচারিত হয়েছে, ঘরে ঘরে অগ্নিসংযোগ, ঘরে ঘরে ধর্ষণ, আমাদের 300-600 ছেলেকে ওরা শহীদ করে দিয়েছে। প্রথম শহীদ ছিল অভিজিৎ। অভিজিৎ যেদিন মারা গেলেন, তার 4-5 মাস বাদে তার দেহ সৎকার করতে গিয়ে কিছু ছিল না, কিটে ভর্তি, মায়ের সামনে। তাহলে এই তো কাণ্ড করেছেন আপনারা। বকটুই ঘটনায় আমাদের মেয়ে, মহিলা, এই যে মুসলমান মুসলমান প্রীতি করেন, এই যে মুসলমান মেয়েদের, মুসলমান বাচ্চাদের আপনারা মেরেছেন শিকল তুরে, অগ্নিসংযোগ করে। অসভ্য একটা, নিষ্ঠুর, কি বলবো। তবে শেষ করব, 9 তারিখে শপথ গ্রহণ, তার আগে নিজের কাছে কি শপথ নেবে? আই মাস্ট বি ট্রু টু মাই সেলফ। আমার নিজের যে সমস্ত প্রমিস করেছিলাম, মেসিকে আনবো, এখানকার যুব সমাজকে, আগে আমরা নিজেদের মধ্যে টুর্নামেন্ট করে বেস্ট ফুটবলার্সদের বার করবো, মেসিকে এনে তাদেরকে প্রশিক্ষণ করাবো। আবার আনবে মেসিকে? আমি আনবো, আমার দল আনবে। মেসি, মেসি দাদাকে চাই। মেসি দাদা আসবে, আমাদের ছেলেদের প্রশিক্ষণ দেবে, এখানে আনন্দ করে থাকবে বাংলায়। তারপর হয়তো তাদের মধ্যে এমন ছেলেকে মেসি দাদা তৈরি করলো, সে মেসি দাদার চেয়েও বেটার খেলছে। ওহ, হোয়াট আ ড্রিম! ড্রিম মাস্ট কাম ট্রু। আমাদের স্বপ্নের নায়ককে আমাদের বাচ্চারা দেখতে পায়নি, সেই স্বপ্নের নায়ক এসে তাদেরকে প্রশিক্ষণ করবে। আমি যুব সমাজের কাছে এটা আমি প্রমিস করেছি, করবো, আমি করবো, আমরা।